শান্তিপন মুনি প্রথমে বৈকুণ্ঠপুর দর্শন করলেন। সেখানে প্রভু নারায়ণ নেই। অতঃপর গোলকপুরী দর্শন করলেন। গিয়ে দেখে গোলকপুরী শূন্য। আর দেখলেন স্বয়ং নারায়ণ আজ কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করে আজ তার ভাঙা কুঠির আলো করে তাদের এই ভাঙা কুঠিরে এসেছে তাদের কাছে লেখাপড়া শেখার জন্য। আর দেখলেন ওই স্বয়ং নারায়ণ আজ এই বৃন্দাবনে ব্রজভূমে কৃষ্ণ অবতার গ্রহণ করে বিভিন্ন লীলা খেলায় মগ্ন হয়ে উঠেছে। যতই দেখছে মুনিবর থরথর করে কাঁপছে। আর মনে মনে ভাবছে যার দর্শন পাওয়ার জন্য মুনি ঋষিগণ তপস্যা করে, যার প্রসাদ পাওয়ার জন্য মানুষ আকুলি বিকুলি করেও তার প্রসাদ মেলে না, আজ স্বয়ং নারায়ণ কিনা আজ আমার কাছে লেখাপড়া শিখতে এসেছে। তাই আনন্দে আত্মহারায় চিৎকার করে বলছে, ব্রাহ্মণী ও গো ব্রাহ্মণী গো, ব্রাহ্মণী তুমি দেখে যাও, তুমি দেখে এসো ব্রাহ্মণী, এসো তুমি একটিবার এসে নয়ন শ্রবণ সার্থক করে যাও ব্রাহ্মণী। ব্রাহ্মণী মা এসে দেখে মুনিবর থরথর করে কাঁপছে, সর্বাঙ্গে হাত বুলাচ্ছে আর বলছে, স্বামী এমন তো কোনোদিন তোমার হয় নাই, এমন তো কোনোদিন তোমাকে দেখি নাই। আজ তোমার কি হয়েছে স্বামী? আমি তোমার অর্ধাঙ্গিনী, আমার কাছে তুমি কোনো কথা গোপন রাখতে পারো না স্বামী, বলো না স্বামী। আমি কাদের কথা বলছি জানো? কাদের কথা বলছো? তবে কি ওই কৃষ্ণ বলরামের কথা বলছো? হ্যাঁ ব্রাহ্মণী, তুমি ঠিক ধরেছ, আমি ওই কৃষ্ণ বলরামের কথাই বলছি। ওরা কারা জানো ব্রাহ্মণী? ওরা কারা? তবে শোনো ব্রাহ্মণী, ও যে ভুবন পালো কো জগৎ চালু কো মহানমু ডলিধারি মহানমো রলিধারি ও যে ভুবন পালো গো জগত চালো গো মহানমো রলিধারি মহানমো রলিধারি ভুবন পালক জগৎ চালক মহানমো ডলিধারি মহানমো রলিধারি সেদিন ভুবন পালক জগৎ চালক মহানমো রলিধারি মহানমো রলিধারি নাহি আদি অন্ত অনাদি অনন্ত নাহি আদি অন্ত অনাদি অনন্ত সহবে দুঃখ হরণে কারি
মোহন মুরলীধারী সেজে ভুবন পালক জগত চালক মোহন মুরলীধারী মোহন মুরলীধারী। সেই জন্য বলছিলাম কি ব্রাহ্মণী, কি বলছিলে গো স্বামী? তবে শোনো ব্রাহ্মণী, আমি কি কথা বলছি ভালো করে মন দিয়ে শোনো। আরে এমন ভাগ্য কার আছে, এমন ভাগ্য কার আছে, এমন ভাগ্য কার আছে, এমন ভাগ্য কার আছে, জগৎ গুরু শিক্ষা গুরু। বলি এমন ভাগ্য কার আছে, জগৎ গুরু শ্রেষ্ঠ গুরু, এমন ভাগ্য কার আছে, জগৎ গুরু শিক্ষা গুরু। বলি এমন ভাগ্য কার আছে, জগৎ গুরু শ্রেষ্ঠ গুরু, ভক্ত বাঞ্ছা করে পতার জগৎ গুরু শিক্ষা গুরু। এমন ভাগ্য কার আছে, নাহি আদি অন্ত অনাদি অনন্ত, সবে দুঃখ হরণকারী মোহন মুরলীধারী সেজে ভুবন পালক জগত চালক পিতাই মোহন হরি হরি মুরলীধারী মোহন মুরলীধারী। মাগো, কৃষ্ণ বলরামকে চিনতে পেরে, বুঝতে পেরে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী কৃষ্ণ বলরামের দুটি যুগলে চরণ জড়িয়ে ধরে বলছে, হে জগৎ তারণ পতিত পাবন মধুসূদন, আমরা বুঝতে পারিনি, আমরা না বুঝে কত কটু কথা বলেছি প্রভু তোমায়, কত কুক্তি করেছি, বিশেষ করে ওই কমল অঙ্গে কত প্রহার পর্যন্ত করেছি প্রভু গো। আমাদের আমাদের উচ্ছিষ্ট ওই বদনে তুলে দিয়েছি, একটিবারও কি আমাদের ক্ষমা করে দিতে পারো না প্রভু? আমরা না বুঝে অন্যায় করেছি প্রভু। কৃষ্ণ আর বলরাম বলছে, ও মা, ও গুরুদেব, তোমরা যে অন্যায় করেছো এ কথা তোমরা ভাবলে কি করে? তোমরা কোনো অন্যায় করে না। একটি সন্তানকে মানুষ করবার জন্য পিতামাতার যতটুকু কর্তব্য আপনারা ততটুকুই করেছেন, আমরা কিচ্ছু মনে করিনি। এইবার চরণ যুগল ছাড়ো দেখতে, কিছুতেই চরণ যুগল ছাড়তে চাইছে না। বাধ্য হয়ে গোবিন্দ আমার বলছে, আরে লোকে দেখলে বলবে কি, আর লোকে শুনলেই মা বলবে কি? চরণ ছাড়ো বলছি মা, চরণ ছাড়ো। ও মায়েরা, তবু ছাড়ছে না। বাধ্য হয়ে অনাদি আদি গোবিন্দ আমার কি করলেন? ছলনার আশ্রয় নিলেন। ছলনাটা কি মা গো? ছোট্ট গোপাল যেমন মায়ের কাছে আবদার করে বসে, ও মা, মা আমার বড় খিদে পেয়েছে, দাও না মা, দাও না, দুটি খেতে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে। এবারে বলুন তো দেখি মা, যদি আপনাদের সন্তানরা যদি মায়ের কাছে খেতে চায়, আপনাদের কাছে খেতে চায়, আপনারা কি করেন গো? হ্যাঁ, নয় কাজ ফেলে রেখে দেন, আর নয় তাড়াতাড়ি কাজ কর্ম সেরে সন্তানের বদনে অন্ন তুলে দেন, তাই না মায়েরা? তাই ব্রাহ্মণী মা কি করেছে? যেই না খেতে চেয়েছে গোবিন্দ আমার, তাড়াতাড়ি চরণ যুগল ছেড়ে দিয়ে
কুঠিরের মধ্যে প্রবেশ করলো। আর সেই সুযোগে কৃষ্ণ আর বলরাম বলা বলি করছে, এই দাদা, ও দাদা, বললা কি হলো রে? আরে আর এখানে থাকা যাবে না। কেন রে, কেন কেন? আরে তো সব জানাজানি হয়ে গেছে। তাহলে এবারে কি হবে? কি আবার হবে? আবার মথুরার উদ্দেশ্যে রওনা দিতে চল হবে। চল আমরা পালাই, চল। তাই কৃষ্ণ আর বলরাম কি করেছে গো? একদিন উঁচা কালে উঠি দুই জন, একদিন উঁচা কালে উঠি দুই জন, একদিন উঁচা কালে উঠি দুই জন, একদিন উঁচা কালে উঠি দুই জন। প্রণাম করিল গিয়া গুরুর তারা চরণ, প্রণাম করিল গিয়া গুরুর চরণে, প্রণাম করিল গিয়া গুরুর চরণ। তারা প্রণাম করিল গিয়া গুরুর চরণ। শিখিলাম যত বিদ্যা তব কৃপা বসে, আজ শিখিলাম যত বিদ্যা তব কৃপা বসে, শিখিলাম যত বিদ্যা তব কৃপা বসে। আজ শিখিলাম যত বিদ্যা তব কৃপা বসে। এবে একা দেহ মোনা যাব গৃহবাসে, এবে একা দেহ মোরা যাব নিজ বাসে, এবে একা দেহ মোনা যাব গৃহবাসে। এবে একা দেহ মোরা যাব নিজ বাসে। তব চরণে মোর নিবেদন, তব চরণে মোর নিবেদন, তব চরণে মোর নিবেদন। তব চরণে মোর নিবেদন। যাব আমরা আপন ভবন, তব চরণে মোর নিবেদন। বলি যাব আমরা আপন ভবন, তব চরণে মোর নিবেদন। এবে একা দেহ মোনা যাব গৃহবাসে, বলি এবে একা দেহ মোরা যাব নিজ বাসে। তোমায় না পরের দিন সকাল সকাল উঠেছে। এই 64 দিন হতে যায় বাবা, কোনদিন কৃষ্ণ বলরাম এত তাড়াতাড়ি ওঠে নাই। তা আজকের যখন সকাল সকাল উঠে শান্তিপন মুনির কাছে গিয়ে দাঁড়িয়েছে, মুনিবর কৃষ্ণ বলরামের সর্বাঙ্গে হাত বুলাচ্ছে আর বলছে, বাবা হুড়ি আজ তো দিন কি ব্যাপার হলো? তোরা তো এত সকাল সকাল কোনোদিন উঠিস নাই বাবা, তবে কি তোদের শরীরটা ভালো নয় বাবা? সর্বাঙ্গে হাত বুলাচ্ছে আর বলছে। আর কৃষ্ণ আর বলরাম হাত জোড় করে বলছে, গুরুদেব। বলে, বাবা কি হয়েছে রে? গুরুদেব বলে, থেমে গেলি কেন? বল বাবা বল, তবে কি তোদের শরীরটা ভালো ঠেকছে না? ও গুরুদেব, আরে বন্ধ করছিস কেন? বল না গুরুদেব গুরুদেব বলতে বলতে থেমে যাচ্ছিস কেন? করজোরে কৃষ্ণ আর বলরাম বলছে, গুরুদেব জবাহার বেলা হিটি কথা শুধুই বলে যা, জনমে জনম গুরুরি চরণ আমেরা যেন পাই। গুরুদেব যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম গুরুর চরণ আমরা যেন পাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনমে জন গুরুর চরণ আমেরা যেন পাই। বলি যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম গুরুর চরণ
পাই। আমরা চলে যাই বলি শুধুই ভুলে যাই, আমরা চলে যাই বলি শুধুই ভুলে যাই। জনমে জনম গুরুর চরণ আমরা যেন পাই। গুরুদেব ও গো গুরুদেব, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। একবারে বিদায় না গুরুদেব, এই বিদায় বেলা তোমাদের চরণে কি গুরু দক্ষিণা দেব গুরুদেব? কৃষ্ণ বলরামের কথা শুনে কৃষ্ণ বলরাম শান্তিপন মুনিকে বলতে লাগলো, একটি বারের জন্য বলো গুরুদেব। শান্তিপন মুনি বলতে লাগলো, ওরে তোরা যে অন্তর্যামী শ্রী ভগবান, আমি কোনোদিন আশা করি নাই যে তোরা আমার কাছে এসে বিদ্যা শিক্ষা অর্জন করবি। জগতের পতি হয়ে আমার কাছে বিদ্যা শিক্ষা অর্জন করতে এসেছিস, এটাই যে আমার পরম পাওয়া বাবা। আমি আর তোদের কাছে কিছুই চাই না। আমি তোদের কাছ থেকে কোনো গুরু দক্ষিণা নিতে পারবো না বাবা। শান্তিপন মুনির কথা শুনে গোবিন্দ আমার বলতে লাগলো, গুরুদেব আপনি ভুল কথা বলছেন। একজন শিক্ষকের কাছ থেকে কোনো ছাত্র ছাত্রী যদি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়, তার যদি বিদ্যা না থাকে, সেই শিক্ষক মহাশয় বিদ্যা দান করেছে, শেখার দক্ষিণা যদি কেউ না দেয়, তার যে কোনো কর্মই সফল হবে না গুরুদেব। ও গুরুদেব, আপনি বলুন তো, একটি বৃক্ষে যদি ফল ফুল না হয়, সেই বৃক্ষের কি কোনো শোভাবর্ধন হয় গুরুদেব? এই দেখুন না, আমাদের এত সুন্দর দেহের মধ্যে যদি নয়ন না থাকে, এই দেহের কি কোনো মূল্য রবে গুরুদেব? দোহাই, একটি বাড়ির জন্য আমাদের বিদায় দেন গুরুদেব। এই বিদায় বেলা আপনি যা চাইবেন তাই আপনার চরণে দান করব। শান্তিপন মুনি বলতে লাগলো, রে আমি তোদের কাছ থেকে কোনো জিনিস নিতে পারবো না, তবে একান্ত যদি দক্ষিণা দেওয়ার এতই মনের স্বাদ জাগে, তবে যা তোরা গুরু মায়ের কাছে যা। গুরু মা যা দক্ষিণা চাইবে সেটাই হবে আমার পরম পাওয়া। তাই কৃষ্ণ আর বলরাম গুরুদেবের কথার মতো মায়ের চরণে গিয়ে প্রণাম করে ওই একই কথা মাকে শুধালে। গুরুমা কৃষ্ণ বলরামের কথা শুনে কৃষ্ণ বলরামকে জড়িয়ে ধরে বলছে, বাবা
সত্যি কি আমায় ছেড়ে তোরা চলে যাবি? বল বাবা বল। ওরে তোদেরকে রেখে দিয়ে তোদের ওই চাঁদ বদন দর্শন করে যে আমার সন্তানকে আমি ভুলে গেছি, তোরা যদি চলে যাস আমরা কি দিয়ে বাঁচবো? বল বাবা বল। মা কথা দিলা, তুমি যখনই আমাদের স্মরণ করবে তখনই তোমাদের শ্রীচরণ সে দর্শন করব। তাই যাবার সময় মাগো তোমার চরণে কি গুরু দক্ষিণা দেব বলো মা বলো। হরে বাবা আমি যা চাইব কি তোরা তাই দিবি? চেয়ে দেখো না মা আমরা দিতে পারি কিনা। বেশ তবে শোন, তোরা যদি ঠিকঠাক দক্ষিণা আমায় দিতে পারিস তবেই তোদের নিজ গৃহে যাওয়ার জন্য অনুমতি দেব। আর যদি দক্ষিণা না দিতে পারিস আমি এই স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম তোদের কোনোদিন নিজ গৃহে যাওয়ার জন্য অনুমতি দেব না, দেব না, দেব না। বেশ বলো মা, যাবার সময় তোমার চরণে কি দেব? ব্রাহ্মণী মা আমার আঁচলখানা বাড়িয়ে বলতে লাগলো, দিবি বাবা দিবি, একটি বার আমার মা বলা পাখিকে আমার মুখে ফিরিয়ে দিতে পারবি? ওরে গোবিন্দ, যদি তোরা আমার একমাত্র সন্তানকে ফিরিয়ে দিতে পারিস তবে জানবো তোরা তোদের গুরুদেবের চরণে গুরু দক্ষিণা দিয়েছিস। হোমা তোমার এই সন্তান কিভাবে কেমন ভাবে মারা গেছে তা তো জানি না মা। বলো না মা বলো, তোমার সন্তান তোমাদের ছেড়ে কেমন ভাবে চলে গেছে শুনবি? শুনবি বাছা? তবে শোন, আমার সন্তান কিভাবে চলে গেছে শোন। সে যে খেলা চলে গিয়েছিল সাগরের কুল, সাগরের কুল, সাগরের কুল সে যে খেলার ছলে গিয়েছিল সাগরের কুল, সাগরের কুল, সাগরের কুল সে যে ফিরবে না তো আর কোনো দিন, সে যে ফিরবে না তো আর কোনো দিন, ফিরবে না তো আর কোনো দিন, সে যে ফিরবে না তো আর কোনো দিন। মন বড় ব্যাকুল সাগরের কুল, সাগরের কুল, সাগরের কুল সে যে খেলার ছলে গিয়েছিল দেওয়ার সন্তানকে আমার মুখে ফিরিয়ে দে বাবা। সাগরের কুল, সাগরের কুল সে যে মা বলে আরে
মন বড় ব্যাকুল সাগরের কুল সাগরের কুল আমার একমাত্র হারানো বিবিকে দিয়ে দে। কুল সে যে খেলার ছলে গিয়েছিল সাগরের কুল সাগরের কুল সাগরের কুল ফিরে রাম কৃষ্ণ বলে মাগো না করো কন্যা এখনই আনিয়া দেব তোমারই নন্দা। মাগো তোমারি নন্দা। তবা কৃষ্ণ বলরাম মাকে সান্ত্বনা দিয়ে চললেন প্রভাসের তীরে। প্রভাসের তীরে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, রে প্রভাস, তোর এত বড় স্পর্ধা যে আমার গুরুপুত্রকে তুই হরণ করিস? তুই জানিস না গুরুপুত্রকে হরণ করে নিয়ে যাবার কি শাস্তি? এখনো সময় আছে, দে আমার গুরুপুত্রের প্রাণ আমার হাতে ফিরিয়ে দে। প্রভাস তো শুনে হতভম্ব হয়ে গেল, বলছে আরে ও প্রভু, আমি কি করেছি? বলে কেন, আমার গুরুদেবের পুত্রকে তুই হরণ করিস নাই? প্রভু আপনি ভুল করছেন, আমায় ভুল ভাবছেন। আমি তো আপনার গুরুদেবের পুত্রকে হরণ করি নাই, হরণ করেছি আমার নিচে বাস করে দুরন্ত সংখ্যাসুর, সে করেছে হরণ, আর আপনি আমায় শাস্তি দেবেন? হে আপনার কেমন বিচার প্রভু, হে আপনার কেমন বিচার? তাই প্রভাসের কথার মতো অনাদিরাদি গোবিন্দ আমার চতুরের শিরোমণি কানাই চললেন সেই সংখ্যাসুরের বাসভবনে। সংখ্যাসুরের বাসভবনে গিয়ে চিৎকার করে বলছে, ওরে ওরে দুরন্ত সংখ্যাসুর, তোর এত বড় স্পর্ধা যে আমার গুরুপুত্রকে হরণ করিস? দে, এখনো সময় আছে, আমার গুরুপুত্রের প্রাণ আমার হাতে ফিরিয়ে দে। কারণ আমি গুরুদেব গুরু মাতাকে কথা দিয়ে এসেছি, যেমন করে হোক যেভাবে হোক তাদের একমাত্র আদরের সন্তানকে তাদের হাতে ফিরিয়ে দেব। দে, দেরি করিস না, দে। কৃষ্ণ বলরামের কথা শুনে তুরন্ত সংখ্যাসুর বলে আসলো, ওরে শোনেনি গোয়ালা, আজকে তুই নিজে জানিস না, আজ তোর জন্য আমার সতী সাবিত্রী স্ত্রীর সতীত্ব হরণ হয়েছে। আজ তোর জন্য আমাদের এই হাল অবস্থা হয়েছে। আজ যখন তোকে পেয়েছি, ওই দ্বিজ পুত্রের মতো তোদের দুজনকে আমিও সবার ভবনে পাঠিয়ে দেব। এই বলেই কৃষ্ণ বলরামের সাথে ঘোর যুদ্ধ বেঁধে গেল। মায়েরা, তা কেউ কারোকে হারাতে পারছে না গো। এক সময় অনাদি গোবিন্দ আমার কি করলে, ওই সংখ্যাসুরের মূর্তিতে আঘাতের উপর আঘাত হানতে লাগলেন। সেই আঘাত সহ্য করতে না পেরে দুরন্ত সংখ্যাসুর দিব্য দেহ ধারণ করে স্বর্গেতে গমন করলো। আর তার যে নশ্বর দেহখানা পড়ে রইল, সেই দেহখানাকে নিয়ে চতুরের শিরোমণি কানাই আমার পঞ্চযজ্ঞ শঙ্খ তৈরি করে দক্ষিণ হস্তে গ্রহণ করে নিজ বদনে তুলে নিয়ে উচ্চ স্বরে বাজাতে বাজাতে সবার উপরের দিকে অগ্রসর হলেন।